আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এ আজিজ উপরে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি আমলের কথা আজকে বলবো যে আমলের মাধ্যমে আপনি যে কোনো বস্তুর দিকে ইশারা করবেন, সেই বস্তু আপনার বাধ্য হয়ে যাবে, সেই বস্তু আপনার অনুসারী হয়ে যাবে, সেই বস্তু আপনার অনুগত হয়ে যাবে। এই জন্যই বলেছি আজকের ভিডিওটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে কি বলেছি যে ইয়া আজিজ উপরে আঙ্গুলের ইশারায় আপনার শত্রুকে উঠাতে পারবেন, বসাতে পারবেন, আপনার শত্রুকে বন্ধুরূপে রূপান্তরিত করতে পারবেন। যে কোনো বস্তুর দিকে আপনি যদি এ আজিজ পরে আঙ্গুলের দ্বারা ইশারা করেন, সেই বস্তু আপনার অনুগত হয়ে যাবে, আপনার অনুসারী হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতির নাম আছে 99টি, এই সিফাতির নামের একটি নাম হচ্ছে আজিজ। ইয়া আজিজ, হে পরাক্রমশালী। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের অনেক পাওয়ার আছে, প্রতিটা নামের অনেক পাওয়ার আছে। তো আজকে এই পাওয়ারের আলোচনা আমি আপনাদের সাথে করতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি করবেন কিভাবে? সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। উযু করার কথা কেন বলেছি? যে উযু করে পবিত্র হয়ে যখন আপনি একটি কোনো কাজ করেন, সেই কাজের গ্রহণযোগ্যতাটা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জন্য উযু করে পবিত্র হয়ে কাজটি করবেন। আরেকটা বিষয় হচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। সুতরাং এই জন্য উযু করে আপনি এই কাজটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন এবং 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি পড়বেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এরকম ভাবে 41 বার পড়বেন। 41 বার পরে আপনার হাতের আঙ্গুলের মাথার মাঝে, অর্থাৎ শাহাদাত আঙ্গুল যেটা আছে, সেই শাহাদাত আঙ্গুলের মাথার মাঝে একটি ফু বা দম করবেন। ফু এবং দম করার পরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় দর্শক, আমল করা শেষ। এখন আপনি কি করবেন? আপনি আপনার পেটের মাঝে এরকম ভাবে কয়েকটি দাগ কাটবেন আঙ্গুল দিয়ে। যে শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিয়েছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে পেটের মধ্যে দাগ কাটবেন বা গোল করে বৃত্ত আঁকবেন বড় করে, এবং কপালের মধ্যে কয়েকটি দাগ দিবেন। যদি এরকম করেন তাহলে কি হবে? যে শত্রু কখনো আপনার দিকে ফিরে তাকাবে না। যেই শত্রু যারা আপনি কোনো কিছু করতে পারতেছেন না, যেই শত্রু কোনো মোকাবেলা করতে পারতেছেন না, তার বিভিন্ন দাপটের কারণে ওই শত্রু আপনার দিকে আর তাকাবে না, আপনার দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। আপনার সে অনুসারী, অনুগত হয়ে যাবে, আপনার বন্ধুরূপে রূপান্তরিত হবে। সে চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার দিকে কখনো সে তাকাবে না। আর আপনি যদি কোনো নির্দিষ্ট শত্রুকে, দুশমনকে চুপ করাতে চান বা চিরতরে তাকে জবান বন্ধ করে দিতে চান, তাহলে কি করবেন? তাহলে এরকম ভাবে ইস্তিগফার, দুরূদ শরীফ এবং ইয়া আজিজ 41 বার পরে শাহাদাত আঙ্গুলের দিকে ফু দিয়ে এবং 3 বার দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তির দিকে ইশারা করবেন, যেই ব্যক্তির আপনার দুশমন, যে আপনার শত্রু, যার
কারণে কোনো কিছু করতে পারতেছেন না, কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারতেছেন না এবং তার শক্তির সাথে খুলে পারতেছেন না, ওই শত্রুর দিকে আঙ্গুলের দ্বারা ইশারা করবেন বা তার বাড়ির দিকে আঙ্গুলের দ্বারা ইশারা করবেন। যদি এরকমভাবে আপনি আমল করতে পারেন কয়েকদিন, ইনশাআল্লাহ এই শত্রু চিরতরে তার জবান বন্ধ হয়ে যাবে, এই শত্রু আপনার বন্ধুরূপে রূপান্তরিত হয়ে যাবে, এই শত্রু কখনো আপনার পিছনে আর লাগতে আসবে না, সে আপনাকে দেখলেই ভয় পাবে ইনশাআল্লাহ, আপনি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যার দুশমন নেই, যার শত্রু নেই, এমন কেউ নেই। এই জন্য সবার এই ভিডিওটা দেখা দরকার এবং আমল করা দরকার। যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।